শ্রীনগর জেলার 8টি আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন, ফারুক আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস পেতে পারে 6টি আসন, পিডিপি পেতে পারে একটি আসন এবং অন্যান্যরা এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। জম্মু জেলার মোট 11টি আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে 7টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, পিডিপি পেতে পারে একটি আসন, অন্যান্যরা এখানে খাতা খুলতে পারবে না। ডান্ডা জেলার মোট 3টি আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, পিডিপি এখানে খাতা খুলতে পারবে না এবং অন্য পার্টিরাও এখানে খাতা খুলতে পারবে না। সত্য সংবাদ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। 10 বছর পর জম্মু কাশ্মীর বিধানসভার ভোট হতে চলেছে, যার তাজা ওপিনিয়ন পোল বা সম্ভাব্য সমীক্ষা জানতে পারবেন। 3 দফায় মোট 90টি আসনে ভোট হতে চলেছে। 18 সেপ্টেম্বর প্রথম দফার ভোট হবে 24টি আসনে, দ্বিতীয় দফার ভোট হবে 25 সেপ্টেম্বর 26টি আসনে ও তৃতীয় দফার ভোট হবে 1 অক্টোবর 40টি আসনে। এই ভোটে বিজেপি একা লড়াই করছে 90টি আসনে, পিডিপিও একা লড়াই করছে 90টি আসনে, ইন্ডিয়া জোট ফারুক আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স লড়াই করছে 51টি আসনে, কংগ্রেস লড়াই করছে 32টি আসনে, সিপিআই লড়াই করছে 1টি আসনে, ন্যাশনাল পিপলস পার্টি লড়াই করছে 1টি আসনে। চলুন সমীক্ষা জেনে আসি। বারামুলা জেলার বিধানসভার মোট 7টি আসন আছে, যার মধ্যে বিজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। ফারুক আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, পিডিপি এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই, অন্য পার্টির এখানে 2টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। উধমপুর জেলার মোট 4টি বিধানসভা আসন আছে, যার মধ্যে বিজেপি পেতে পারে 3টি আসন, ইন্ডিয়া জোট অর্থাৎ ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস মিলে পেতে পারে 1টি আসন, পিডিপি এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এবং অন্যান্যরাও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। কুচওয়াড়া জেলা, এখানে মোট বিধানসভা 6টি আসন আছে, যার মধ্যে বিজেপি পেতে পারে 3টি আসন, ইন্ডিয়া জোট অর্থাৎ ফারুক আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস মিলে পেতে পারে 2টি আসন, পিডিপি পেতে পারে 1টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। ডান্ডা জেলা, এখানে বিধানসভার মোট 3টি আসন, বিজেপি পেতে পারে 1টি আসন, ইন্ডিয়া জোট অর্থাৎ ওমর আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস মিলে পেতে পারে 2টি আসন, পিডিপি এখানে খাতা খুলতে পারবে না, অন্যরাও কোনো আসন পাবে না। রামবান জেলার মোট 2টি আসন, এখানে বিজেপি পেতে পারে 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, পিডিপি এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নাই, অন্যরাও এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নাই। এখানে বিজেপি ও ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা। অনন্তরাল জেলার মোট 7টি আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, পিডিপি পেতে পারে 1টি আসন, অন্যান্যরা এখানে কোনো আসন পাবে না। এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট অনেক বেশি আসন পাচ্ছে, বিজেপি এখানে অনেক কম হয়ে গেছে। সোফিয়া জেলায় বিজেপি পেতে পারে 0 আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, পিডিপি পেতে পারে 0 আসন, অন্যান্য দল পেতে পারে 0 আসন। এখানে বিজেপি পিডিপি কোনো আসন পাবে না, কংগ্রেস এখানে অনেকটা এগিয়ে থাকবে। রাজৌরি জেলার বিধানসভার মোট 5টি আসন, যার মধ্যে বিজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই, কংগ্রেস এখানে অনেক এগিয়ে থাকবে, কংগ্রেস 4টি আসন পাওয়ার সম্ভাবনা আছে, পিডিপি এখানে খাতা খুলতে পারবে, পিডিপি এখানে 1টি আসন পেতে পারবে, অন্যান্যরা এখানে 1টি আসন পাবে। সান্ডা জেলার মোট বিধানসভার 3টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, পিডিপি এখানে খাতা খুলতে পারবে না, অন্যান্যরাও এখানে কোনো আসন পাবে না। এখানে বিজেপি ইন্ডিয়ার থেকে বেশি আসন পেতে চলেছে, এটা দেখা যাচ্ছে। বিয়াসি জেলার মোট 3টি বিধানসভা আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে 2টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, পিডিপি এখানে খাতা খুলতে পারবে না, অন্যান্যরা এখানে আসন পাওয়ার সম্ভাবনা নেই। এই বিয়াসি জেলায় দেখা যাচ্ছে বিজেপি ইন্ডিয়া জোটের থেকে কিছুটা এগিয়ে। মোট আমরা 45টি আসনের সমীক্ষা দেখলাম, যার মধ্যে বিজেপি পেতে পারে 15টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 23টি আসন, পিডিপি পেতে পারে 3টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 2টি আসন। শ্রীনগর জেলার মোট বিধানসভার 8টি আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন, পিডিপি পেতে পারে 1টি আসন, অন্যান্যরা এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। এখানে দেখা যাচ্ছে ফারুক আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্স ও ইন্ডিয়া জোট অনেক এগিয়ে আছে, বিজেপি শ্রীনগর জেলায় তার থেকে অনেক পিছিয়ে আছে। জম্মু জেলায় মোট 11টি বিধানসভা আসন আছে, যার মধ্যে বিজেপি পেতে পারে 7টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, পিডিপি পেতে পারে 1টি আসন এবং অন্যান্যরা এখানে আসন পাওয়ার সম্ভাবনা নেই। এই জম্মু জেলাতে দেখা যাচ্ছে বিজেপি ইন্ডিয়া জোটের থেকে অনেকটা এগিয়ে আছে, এখানে বিজেপির ফল ভালো হতে চলেছে। কুতওয়াড়া জেলার মোট বিধানসভা 6টি আসন আছে, যার মধ্যে বিজেপি পেতে পারে 0 আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, পিডিপি পেতে পারে 2টি আসন এবং অন্যরা পেতে পারে 0 আসন। এই কুতওয়াড়া জেলায় দেখা যাচ্ছে বিজেপি এখানে কোনো আসন পাচ্ছে না, কংগ্রেসের অবস্থা অনেক ভালো। 70টি আসনের সমীক্ষা আমরা দেখলাম, তার মধ্যে বিজেপি পেতে পারে 23টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 36টি আসন, পিডিপি পেতে পারে 7টি আসন, অন্যান্যরা পেতে পারে 2টি আসন। বান্দিপুর জেলার মোট 3টি আসন, যার মধ্যে বিজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই, ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, পিডিপি পেতে পারে 1টি আসন এবং অন্যান্যরা এখানে আসন পাওয়ার সম্ভাবনা নেই। এখানে তুলনামূলক ইন্ডিয়া জোট ভালো ফল করবে। পুঞ্চ জেলার বিধানসভার মোট 3টি আসন, যার মধ্যে বিজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই, ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, পিডিপিও এখানে খাতা খুলতে পারবে না,
আদার্সও এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। এই পুঞ্চ জেলাতেও দেখা যাচ্ছে বিজেপির অবস্থা খুব খারাপ, ইন্ডিয়া জোট অনেক ভালো ফল করতে পারে। কুলগাম জেলার বিধানসভার মোট 3টি আসন আছে, যার মধ্যে বিজেপি পেতে পারে 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, পিডিপি এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই, অন্য পার্টিও এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বাড়াগাঁও জেলার বিধানসভার মোট 5টি আসন আছে, যার মধ্যে বিজেপি পেতে পারে 0 আসন, অর্থাৎ বিজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই, ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, পিডিপি পেতে পারে 2টি আসন, অন্য পার্টি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। এখানে দেখা যাচ্ছে বিজেপির থেকে ইন্ডিয়া জোট ও পিডিপি অনেকটা এগিয়ে আছে। ইতিমধ্যে আমরা 84টি বিধানসভার ফলাফল দেখলাম, যার মধ্যে বিজেপি পেতে পারে 24টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 46টি আসন, পিডিপি পেতে পারে 10টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 2টি আসন। ফুলবামা জেলার বিধানসভার মোট 4টি আসন আছে, যার মধ্যে বিজেপি কোনো খাতা খুলতে পারবে না, অর্থাৎ বিজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই, ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, পিডিপিও এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে আছে। শেষ জেলা গাদরওয়াল জেলা, এখানে বিধানসভার মোট 2টি আসন আছে, যার মধ্যে বিজেপি পেতে পারে 0 আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, পিডিপি পেতে পারে 0 আসন এবং অন্যান্যরা পেতে পারে 0 আসন। মোট 90টি আসনের সমীক্ষা করে এটা দেখা যাচ্ছে বিজেপি জোট পেতে পারে 24টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 54টি আসন, পিডিপি পেতে পারে 10টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 2টি আসন। সরকার করতে গেলে মোট 46টি আসনের প্রয়োজন। ইন্ডিয়া জোট 54টি আসন পেয়ে সম্ভাব্য সরকার করতে চলেছে।